ঢাকা জেলার 20টি সংসদীয় আসনে কারা জামায়াতে ইসলামী থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে আসছেন? নতুন রাজনৈতিক উত্তাপে এই প্রশ্নটির এখন বেশ আলোচিত। আজকের ভিডিওতে আমরা এক এক করে দেখব ঢাকা 1 থেকে ঢাকা 20 পর্যন্ত প্রতিটি আসনের প্রার্থীর সংক্ষিপ্ত পরিচয়। ঢাকা 1 আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে রয়েছেন ব্যারিস্টার নজরুল ইসলাম। আইন পেশায় দীর্ঘ অভিজ্ঞতা থাকা এই ব্যক্তি মাঠে ময়দানে দলের নীতিগত অবস্থান তুলে ধরায় পরিচিত মুখ। ঢাকা 2 আসনে ইঞ্জিনিয়ার তৌফিক হাসানকে এগিয়ে রাখা হয়েছে, যিনি টেকনিক্যাল দক্ষতা এবং সাংগঠনিক কাজের জন্য দলে বেশ সক্রিয়। ঢাকা 3 আসনের সম্ভাব্য প্রার্থী অধ্যক্ষ শাহিনুল ইসলাম, যিনি শিক্ষা খাতে কাজের অভিজ্ঞতার কারণে স্থানীয় ভোটারদের মধ্যে গ্রহণযোগ্যতা তৈরি করেছেন। ঢাকা 4 আসনে রয়েছেন সৈয়দ জয়নুল আবেদিন, যিনি দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে সক্রিয় এবং স্থানীয় সমস্যা নিয়ে কাজ করেন বলে পরিচিত। ঢাকা 5 আসনের সম্ভাব্য প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন, একজন সংগঠক, যিনি দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে কাজ করেছেন। ঢাকা 6 আসনে দেখা যাচ্ছে ডক্টর আব্দুল মান্নানকে, শিক্ষা ও সামাজিক খাতে তার কাজের রেকর্ড নিয়ে আলোচনা রয়েছে। ঢাকা 7 আসনের সম্ভাব্য প্রার্থী হাফেজ এনায়েতুল্লাহ, যিনি ধর্মীয় শিক্ষা এবং সামাজিক কাজে নিবেদিত একজন পরিচিত ব্যক্তিত্ব। ঢাকা 8 আসনের মুখ হলেন ডক্টর হেলাল উদ্দিন, তিনি একজন আইনজীবী ও সামাজিক কর্মী হিসেবে এলাকাতে পরিচিত। ঢাকা 9 আসনের প্রার্থীর নাম এখনও নিশ্চিত নয়, তবে দলীয় সূত্রে জানা যায় এই আসনে নতুন এবং তরুণ নেতৃত্বকে অগ্রাধিকার দেওয়ার আলোচনা চলছে। ঢাকা 10 আসনে আছেন অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, যিনি মানবাধিকার বিষয়ক কাজের জন্য এলাকাতে বেশ পরিচিত। ঢাকা 11 আসনের সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমান, একজন অভিজ্ঞ আইনজীবী এবং দলের নীতিনিষ্ঠ কর্মী। ঢাকা 12 আসনে সাইফুল আলম খান মিলনকে দেখা যাচ্ছে সম্ভাব্য প্রার্থী হিসেবে, তিনি একজন উদ্যোক্তা এবং সমাজসেবামূলক কাজে যুক্ত। ঢাকা 13 আসনে ডাক্তার মোবারক হোসাইন, একজন স্বাস্থ্যসেবাবিদ, করোনা মহামারীর সময় স্থানীয় পর্যায়ে তার কার্যক্রম উল্লেখযোগ্য ছিল। ঢাকা 14 আসনে আছেন ব্যারিস্টার আরমান, যিনি তরুণ নেতৃত্বে একটি শক্তিশালী প্রতিচ্ছবি হিসেবে উঠে এসেছেন। ঢাকা 15 আসনের সম্ভাব্য প্রার্থী হচ্ছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি দীর্ঘদিন ধরেই জাতীয় রাজনীতিতে আলোচিত এবং দলের সর্বোচ্চ নেতৃত্বে রয়েছেন। ঢাকা 16 আসনে রয়েছেন আব্দুল বাতেন, যিনি রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন। ঢাকা 17 আসনে ডাক্তার এস.এম. খালিদুজ্জামানকে বিবেচনা করা হচ্ছে, যিনি স্বাস্থ্যসেবা ও সংগঠনের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। ঢাকা 18 আসনের নাম আসে অধ্যক্ষ আশরাফুল হকের, তিনি শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিন কাজ করে সমাজে পরিচিতি অর্জন করেছেন। ঢাকা 19 আসনে আছেন আফজাল হোসাইন, যিনি স্থানীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। আর ঢাকা 20 আসনে রয়েছেন মাওলানা আব্দুর রৌফ, ধর্মীয় শিক্ষার পাশাপাশি মাঠের রাজনীতিতে সক্রিয় একজন ব্যক্তিত্ব। ঢাকা জেলার এই 20টি আসনে যাদের সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা যাচ্ছে, তাদের অধিকাংশই পেশাগত পরিচয়ে দৃঢ় এবং স্থানীয়ভাবে পরিচিত মুখ। এখন দেখার বিষয় এবং ভোটের ময়দানে কারা কতটা প্রভাব ফেলতে পারেন।